সুদ বাংলাদেশে আছে না মরছে? সুদের বিরুদ্ধে হুজুরেরা এত ওয়াজ করে। আমাদের কত বড় বড় বুজুর্গ হুজুরদেরকে দেখলাম সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে হুজুরেরা মরে গেছে, সুদ মরে না। কথা কন ভাই, সুদের এত শক্তি কেমনে? সুদের এত শক্তি কেমনে? সুদ কই পাইল এই শক্তি? শুনেন, সুদের ব্যাপারে আমাদের নবী কি বলেন একটু খেয়াল করেন। কোন পাপের ব্যাপারে আমার নবী এত মারাত্মক কথা বলেন নাই। বিশ্বনবী বলেছেন, যারা সুদ খায় তাদের 70টা পাপ। সুদের 70টা পাপ। ছোট পাপ হলো যেই মা 10 মাস গর্ভে ধরেছে, যেই মা জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে ডেলিভারি করেছে, যেই মা বুকের দুধ খাওয়াইয়া সন্তান প্রতিপালন করেছে, যেই মা সন্তানের পায়খানা পেশাব পরিষ্কার করেছে, সেই মাকে বিবাহ করে বউ বানানো, মায়ের সাথে জেনা করার পাপ আল্লাহর নবী বলছে যারা সুদ খায় তারা করে। কোন বেনামাজির ব্যাপারে নবী এত মারাত্মক কথা? বহু লোক আছে মদ খায়, বিশ্ব নবী বলেন নাই যে মদ খায় সে তার মায়ের সাথে জেনা করে। অনেক লোক আছে চাঁদাবাজি করে, বিশ্বনবী বলেন নাই যে চাঁদা খায় সে যেন তার মাকে বিয়ে করে। বিশ্বনবী সুদের ব্যাপারে বলেছেন যারা সুদ খায় তারা যেন তাদের মাকে বিবির মতো ব্যবহার করে। এমন কোন পাগল সন্তানও পাবেন না। পাগল পাগলামি করে, কিন্তু কোন পাগল সন্তান তার মায়ের ইজ্জতে হাত দেয় না। ও বন্ধু, মদ খাইয়া সন্তান মাতলামি করে, যতই মদের কারণে সন্তান নেশাগ্রস্ত হয়, কোন মদখোর সন্তানও তার মায়ের ইজ্জত নষ্ট করে না। অথচ যারা সুদ খায় তারা এত ভয়ঙ্কর, আল্লাহর নবী বলছে সে মায়ের ইজ্জত নষ্ট করে। বিশ্বনবী আরেক হাদিসে বলেছেন, সুদের যে 1 টাকা খাইল সে যেন কোন মহিলার সাথে 36 বার ব্যভিচার করার গুনাহ কামাইবে। সুদের কয় টাকা? আর জিনা কতবার? কথা কন। 1 টাকায় যদি 36 বার হয়, ঐকিক নিয়ম অঙ্ক বাইর করেন, 100 টাকা যারা সুদের খায় কতবার হয়? আর 1 লক্ষ টাকা যারা সুদের খায় কত জিনা হয়? সারা দুনিয়ার বেশ্যারাও এর মতো জিনা করতে পারে না। সারা দুনিয়ার বেশ্যারা জিনা করে গুনাহ কামায়, গুনাহ। সুদ করে 1 লক্ষ টাকা সুদ খাইয়া কয় হাজার গুনাহ জেনার গুনাহ কামায় দেখেন। আপনাদের কোনো খারাপ লাগছে নি? কোনো চাইন। আবার এক মসজিদে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করিয়া ফরজ জুমায় চাকরি চলে গেছে। চাকরি গেল কেন? হুজুর নতুন গেছি, বুঝতে পারি না, আমি সুদের বিরুদ্ধে কড়া ওয়াজ লাগাইছি, কিন্তু মসজিদ কমিটির একজনের সুদ খায়। সে তখন কয় কি, হুজুর রে কেউ বইলা দিছে রে, আমি যে মসজিদে আছি হুজুরে দেখলো কেমনে রে? হুজুরে আজকে যে ওয়াজ গুলা কইছে সব আমারও দোলা দিছে রে, হুজুর বদলা। হায় হায় রে কপা। ভাই, ধর্মের মধ্যে যা আছে তাহা বলাই হবে। যার ইচ্ছা হয় সে মানবে, মেনে সে জান্নাতে যাবে। যার ভালো লাগবে না সে মানবে না, জাহান্নামে যাক। কিন্তু আলেমদেরকে আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে বলার দায়িত্ব দিয়েছেন। যারা আলেমদের বলার অধিকার কেড়ে নেয় তারা ফেরাউন নমরুদের উত্তরসূরি। বিশ্বনবীর উম্মত দাবি করার হক তাদের নয়।